এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয় পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম ক্লাস দেওয়া হয়ে থাকে, যেমন গল্প বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা, ব্যাকরণের বিভিন্ন ক্লাস, এমনকি বিভিন্ন ধরনের মক টেস্ট। আশা করি এই সমস্ত ক্লাসগুলি তোমাদের উপকারে আসবে। এখানে আরও একটি কথা বলে রাখি যে মাদ্রাসার পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে। তোমরা যারা দিয়েছো তারা হয়তো খেয়াল করেছো যে আমাদের এই সেটগুলো থেকেই কিন্তু অনেকগুলি প্রশ্ন কমন পড়েছে। শুরু থেকে যারা দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে যে প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু কমন ছিল। তো যাই হোক, আশা করি আমাদের এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই উপকারে আসবে। আর আগামীতে যে এসএলএসটি হতে চলেছে, আশা করি সেই পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি হবে আর তোমাদের এই ক্লাসগুলো কাজে আসবে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের বিষয় হলো সাহিত্য সঞ্চয় নবম ও দশম শ্রেণীর তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বই থেকে ম্যারাথন ক্লাস নম্বর 7। এর আগে কিন্তু আমাদের 1 থেকে 6 নম্বর ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা দেখেছো তারা তো জানোই যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এখানে আরও একটা কথা বলি, মাদ্রাসায় এক্সাম হয়ে গেছে, তারপরও আমরা এটাই বলবো যেহেতু সামনে এসএলএসটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেটা খুবই শিগগিরই হতে চলেছে। আর সেই কথা মাথায় রেখে আমাদের এই চ্যানেলে যে বিভিন্ন ধরনের মক টেস্টের আয়োজন করা হয়েছিল সেগুলো কিন্তু ধারাবাহিকভাবেই চলবে। আর তার পাশাপাশি চলবে বিভিন্ন ধরনের গল্প বিশ্লেষণ, কবিতা বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা, আর রয়েছে ব্যাকরণের বিভিন্ন ক্লাস ডিটেলসে। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে পরবর্তী ক্লাস তোমরা কোন বিষয়ে করতে চাও, আর সেই বিষয়ের উপর আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, শোনা মাত্র কে ফতোয়া জারি করেছিল? অমৃত, ইসাব, গ্রাম প্রধান, পাঠান। সঠিক আনসার হবে এ, অমৃত। 2 নম্বর প্রশ্ন, কে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে গিয়ে চেঁচাতে লাগলো? পাঠান, কালিয়া, ইসাব, অমৃত। সঠিক আনসার হবে বি, কালিয়া। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটির কবি কে? সৈয়দ আলাউল, রবীন্দ্রনাথ ঠাকুর, পান্নালাল প্যাটেল, কবিতা সিংহ। সঠিক আনসার হবে এ, সৈয়দ আলাউল। 4 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1920, 1921, 1922, 1924। সঠিক আনসার হবে সি, 1922 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, পুলিশ স্টেশনে কতজন বাঙালি মোট খাট লইয়া বসিয়া আছে? 5 জন, জন 5, 6 জন, জন 6। এখানে দেখো তোমরা কিন্তু সেই পাঠ্য যে তোমাদের গল্পটি রয়েছে সেই গল্প লাইন অনুযায়ী কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে ডি, জন 6। 6 নম্বর প্রশ্ন, কে ঘাড় নাড়িলেন কহিলেন তোমার নাম কি হে? গিরিশ মহাপাত্র, অপূর্ব, নিমাইবাবু, জগদীশবাবু। সঠিক অ্যান্সার হবে সি, নিমাইবাবু। 7 নম্বর প্রশ্ন, দূরবীন রচনাটির রচয়িতা কে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, বনফুল। সঠিক অ্যান্সার হবে এ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, প্রবাসী, বিচিত্রা, মালঞ্চ। সঠিক অ্যান্সার হবে বি, প্রবাসী। 9 নম্বর প্রশ্ন, কত বছর বয়সের ছেলে পেমেন্টের জন্য দাঁড়িয়েছিল? 20 থেকে 21 বছরের, 21 থেকে 22 বছরের, 22 থেকে 23 বছরের, 23 থেকে 24 বছরের। সঠিক অ্যান্সার হবে ডি, 23 থেকে 24 বছরের। 10 নম্বর প্রশ্ন, শ্রীপান্থর পূর্ণ নাম কী ছিল বা কি? নিখিল সরকার, নিখিল রায়, নিখিল চন্দ্র সরকার, নিখিল সেন। সঠিক অ্যান্সার হবে এ, নিখিল সরকার। 11 নম্বর প্রশ্ন, বাড়ি ফিরেছি ড্যাশ, কাকর পথ থামবে দরজায় আমার পৃথিবী, এইখানে শেষ। শূন্যস্থান পূরণ করতে বলছে। কাটার বেড়া, জারুলের বেড়া, কাটা তারের বেড়া, পাটের বেড়া। সঠিক অ্যান্সার হবে বি, জারুলের বেড়া। তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াবে, বাড়ি ফিরেছি জারুলের বেড়া, কাকর পথ থামবে দরজায় আমার পৃথিবী এইখানে শেষ। 12 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য কত খ্রিস্টাব্দে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হয়? 1911, 1912,
1913 1913 দুবার হয়ে গেছে এখানে। সঠিক আনসার হবে এ 1911 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1870, 1871, 1872, 1875। সঠিক আনসার হবে সি 1872। 14 নম্বর প্রশ্ন, পনুর চিঠি গল্পটির রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে বি বিভূতিভূষণ মুখোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা প্রকাশ করেন? ভ্রমর, শিশু সাথী, মালঞ্চ, মৌচাক। সঠিক আনসার হবে এ ভ্রমর। 16 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1893, 1897, 1898, 1899। সঠিক আনসার হবে বি 1897। 17 নম্বর প্রশ্ন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, উক্তিটির বক্তাকে? সূচক, জানুক, রাজা, শ্যালক। সঠিক আনসার হবে ডি শ্যালক। তাহলে বসয় জফলা আকার ল ক। 18 নম্বর প্রশ্ন, এই তার পরিচয় কবিতাটির উৎস হল সহজ সুন্দরী, সোনার উপার কাঠি, পাপ পুণ্য পেরিয়ে যার জন্য রানী যুবতী। সঠিক আনসার হবে এ সহজ সুন্দরী। 19 নম্বর প্রশ্ন, সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম, অন্নদাশঙ্কর শঙ্কর রায়। সঠিক আনসার হবে বি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 20 নম্বর প্রশ্ন, দোভাষী চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? হিমালয় দর্শন, নিরুদ্দেশ, উপোস, চিঠি। সঠিক আনসার হবে সি উপোস। 21 নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1940, 1942, 1945, 1947। সঠিক আনসার হবে সি 1945। 22 নম্বর প্রশ্ন, ইলিয়াসীরা কত বছর ধরে সুখ খুঁজেছিল? 20 বছর, 30 বছর, 35 বছর, 50 বছর। সঠিক আনসার হবে ডি 50 বছর। 23 নম্বর প্রশ্ন, বালকদের সর্দারের নাম কি ছিল? ফটিক চক্রবর্তী, মাখন চক্রবর্তী, ফটিক লাল, মাখন লাল। সঠিক আনসার হবে এ ফটিক চক্রবর্তী। 24 নম্বর প্রশ্ন, বিশ্বম্ভর বাবু কাকে দেখতে এসেছিলেন? মা, ভগিনী, ভাই, দাদা। সঠিক আনসার হবে বি ভগিনী। 25 নম্বর প্রশ্ন, রথের টান কতবার হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হয়েছিল? একবার, দুবার, তিনবার, অর্ধেক টান। সঠিক আনসার হবে ডি অর্ধেক টান। 26 নম্বর প্রশ্ন, রুক্মিণী কুমার রায়ের অন্য নাম কি? দেবেন্দ্র নারায়ণ রায়, দেবেন্দ্র নারায়ণ সেন, দেবেন্দ্র নারায়ণ চক্রবর্তী, দেবেন্দ্র নারায়ণ চৌধুরী। সঠিক আনসার হবে এ দেবেন্দ্র নারায়ণ রায়। 27 নম্বর প্রশ্ন, আজিমা কে ছিল? এশার মা, এশার দাদিমা, গান্ধীজির দাদিমা। সবগুলোই ঠিক। সঠিক আনসার হবে বি এশার দাদিমা। 28 নম্বর প্রশ্ন, আমরা সমুদ্র হইতে ড্যাশ ফিট উচ্চে উঠিয়াছি, এখনো শীত বোধ হয় না, কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছি। শূন্যস্থান পূরণ করতে বলছে। 1000 ফিট উপরে, 2000, 3000, 4000। সঠিক আনসার হবে সি 3000 ফিট উপরে। 29 নম্বর প্রশ্ন, জলপাইহাটি এই কবিতাটির রচয়িতা কে? জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, অজিত দত্ত। সঠিক আনসার হবে এ জীবনানন্দ দাশ। 30 নম্বর প্রশ্ন, মিসেস সোভিয়ারের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1930, 1931, 1932, 1933। সঠিক আনসার হবে বি 1931 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, ওয়েব অব ইন্ডিয়ান লাইফ বইটির রচয়িতাকে? মিস নোবেল, মিসেস সোভিয়ার, মিস মুলার, মিস ম্যাকলাউড। সঠিক আনসার হবে এ মিস নোবেল। 32 নম্বর প্রশ্ন, জগতে মহামিলনের গান কে গেয়েছেন? প্রাণের কবি, বাংলার কবি, বাঙালির কবি, দেশের কবি। সঠিক আনসার হবে সি বাঙালির কবি। 33 নম্বর প্রশ্ন, কাষ্ঠঘণ্টা পূর্বে কোন অঞ্চলে দেখেছিলেন? বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া। সঠিক আনসার হবে বি মেদিনীপুর। 34 নম্বর প্রশ্ন, ব্যান্ডল হলো একটি গ্রাম, শহর, অঞ্চল, রাজ্য।
সঠিক অ্যান্সার হবে এ গ্রাম। 35 নম্বর প্রশ্ন, গাছ বুকে নিয়ে কে মরে পড়েছিল? তথাগত, ঝড় সাধু, মোহন প্যাটেল, চিন্তামণি নরসিংহ। সঠিক অ্যান্সার হবে বি ঝড় সাধু। 36 নম্বর প্রশ্ন, ভূমিকম্প বিশেষজ্ঞের নাম কি? ডক্টর দেবেন্দু রায়, মণিময় দত্ত, চিন্তামণি নরসিংহ, মোহন প্যাটেল। সঠিক অ্যান্সার হবে এ ডক্টর দেবেন্দু রায়। 37 নম্বর প্রশ্ন, বনফুলের রচিত প্রথম কবিতা ময়ূর কবিতা মালঞ্চ পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1910, 1912, 1914, 1915। সঠিক অ্যান্সার হবে ডি 1915। 38 নম্বর প্রশ্ন, নিম্নের কোন গ্রামের কথা শাবলতলার মাঠ গল্পে বলা নেই? বাজিতপুর, মনসাতলা, হাসিপোতা, ছাওয়ালমারি। সঠিক অ্যান্সার হবে সি হাসিপোতা। 39 নম্বর প্রশ্ন, কত বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক? কত বছর আগেকার কথা বলা হয়েছে এখানে? 30 থেকে 40 বছর আগে, 40 থেকে 50 বছর আগে, 50 থেকে 60, না 60 থেকে 70 বছর আগে। সঠিক অ্যান্সার হবে সি 50 থেকে 60 বছর আগে। 40 নম্বর প্রশ্ন, নীল নদীর কথা উল্লেখ রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? ভারতবাসীর আহার, হারিয়ে যাওয়া কালি কলম, বহুরূপী, সিরাজদৌলা। সঠিক অ্যান্সার হবে বি হারিয়ে যাওয়া কালি কলম। 41 নম্বর প্রশ্ন, পাপ কখনো চাপা থাকে না উক্তিটির বক্তাকে? সিরাজ, রাজবল্লভ, মোহনলাল, মির্জাফর। সঠিক অ্যান্সার হবে বি রাজবল্লভ। 42 নম্বর প্রশ্ন, ফেরিওয়ালা গল্পগ্রন্থটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ মানিক বন্দ্যোপাধ্যায়। 43 নম্বর প্রশ্ন, কত ঘন্টা বিশ্রাম করে মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছিল? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। সঠিক অ্যান্সার হবে বি 3 ঘন্টা। 44 নম্বর প্রশ্ন, মহুয়া কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে রচনা করেন? 1916, 1922, 1925, 1929। সঠিক অ্যান্সার হবে ডি 1929। 45 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, বাক্য নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ সরল বাক্য। 46 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদাকে কত খ্রিস্টাব্দে চিলি সরকার রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠিয়েছিল? 1925, 1926, 1927, 1928। সঠিক অ্যান্সার হবে সি 1927। 47 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটি তর্জমা কে করেন? মনীন্দ্র দত্ত, সত্যনারায়ণ চক্রবর্তী, অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত, নবারুণ ভট্টাচার্য। সঠিক অ্যান্সার হবে ডি নবারুণ ভট্টাচার্য। 48 নম্বর প্রশ্ন, সেকালের সামাজিক ব্যাধি ছিল বহুবিবাহ, বাল্যবিবাহ, বিধবা বিবাহ। সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে এ বহুবিবাহ। 49 নম্বর প্রশ্ন, তিনি কি বলবো প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি? এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? নিশানাথ বাবু, স্কুলের সেক্রেটারি, চন্দ্রনাথের দাদা, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। সঠিক অ্যান্সার হবে ডি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, হরকরা হলো একটি ইংরেজি পত্রিকা, বাংলা পত্রিকা, মাসিক পত্রিকা, বিদেশি পত্রিকা। সঠিক অ্যান্সার হবে এ ইংরেজি পত্রিকা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।